রাতে গাড়ি রাখার জন্য 100 টাকা করে নিছে এই এলাকার ছেলেমেয়ে। এটা আর কি গাড়ি দেখবে তারা রাতে, এই জন্য সিকিউরিটির জন্য আমরা আর কি গাড়িটা রাখার জন্য টাকা দিচ্ছি, মানে গাড়িটা যে রাখতেছি ওরা দেখাশোনা করতেছে সারা রাত, এই জন্য টাকাটা দেওয়া আর কি। কালকে আমার কাছে 100 টাকা নিছে। কালকে যে রাতে সিরিয়াল দেওয়া হয়েছে তাদেরকে 100 টাকা করে দিয়ে সেটা গাড়ি রাখা গেছে। হ্যাঁ, গাড়ি রাখা গেছিল রাতের বেলা। হ্যাঁ, সেটার ওই গাড়ির ড্রাইভার কত টাকা করে দিতে হয়? এটা 100 টাকা, মানে 8-10 জন গাড়িটা পহরা দিতে হয়। আচ্ছা, 8-10 জন মিলে। এটা রাতে চলে গেছিল, গাড়িটা নাইট গার্ড হিসেবে পহরা দিছে 100 টাকা। এই যে পাহারা দিছে এলাকার ছেলে ফেলে, গাড়ি রাখে গেছি বিকালে 4:30টার দিকে। আমি তালাও মারে গেছিলাম, তাও দিতে হয়েছে আর কি করবেন, দিতে হবে, নাহলে তো বলতেছে গাড়ির সেফটি নাই, এই নেই। তো ওনারা বলতেছে যে গাড়ি নিজ দায়িত্বে রাখেন। এখন সারা রাত তো আর থাকা সম্ভব না। এখন মনে করেন পাম্পের লোক আছে, এলাকার ছেলে ফেলে আছে, এখন ওনারা যদি গাড়ির কোনো ক্ষতি করে তখন তো এটা রিস্ক কেউ নিবে না। আমি তো সারা রাত থাকতে পারতেছি না, এই আর কি। কালকে গাড়ি দিছি মাগরিবের আগে, সিরিয়াল অনেক, বাট ওখানে আবার গাড়ি বরাদ্দের জন্য আলাদা এক্সট্রা দেখভাল করার জন্য 50 টাকা নিচ্ছে। আমি তেল নেওয়ার জন্য গতকালে বিকাল 6টার দিকে গাড়িটা রেখে গেছি লাইনে, মানে গাড়িটা রাত্রে সারা রাত আমি থাকতে পারিনি। রাত্রে গাড়িটা পাহারা দেওয়ার জন্য ওই স্থানীয় লোকদের 100 টাকা করে দেওয়া হয়েছে আর কি। ম্যাক্সিমাম লোকেই এইভাবেই দিছে। 100 টাকা দিতে হয়েছিল গাড়ি দেখানোর জন্য, গাড়ি দেখবে তারা, সেই জন্য। গতকাল সন্ধ্যা 6টায় রাখে গেছিল, আজকে 9টার সময় আসছে। পরে গিয়ে ওরা খাতায় এন্ট্রি করছিল, কোনো কার্ড টার্ড দেয় নাই, খাতায় এন্ট্রি করছিল। 100 টাকা করে নিচে অবশ্য, মানে এখানে তেলের যে সংকট, মানে আগের দিনে গাড়ি রাখা লাগে, না রাখলে তো বুদ্ধি নাই, আবার সবাই শেষে থাকা লাগে। আর শেষে থাকতে থাকতে এমন অবস্থা হয় যে তেল শেষ হয়ে যায়, এই জন্য আর কি রিস্ক নিয়ে রাখা লাগে, আর চলা তো লাগবে। পাহারা দেওয়ার জন্য রাইতে 100 টাকা করে দিছি, যাতে গাড়িটা নিরাপদ থাকে। এবং আজকে এখন পর্যন্ত তেল পাই নাই, তেলের জন্য অপেক্ষায় আছি। ভাই আমরা মোটামুটি 16 জন আছি, 16 জনের মধ্যে আগে খাটতেছি। আমরা গাড়ির স্টাফ এই জায়গায় থাকি, ওদের কাছে নেওয়া হয়েছে 100 টাকা করে, যে সারা রাতে ওদেরকে বলা হয়েছে ভাই আপনাদের যদি থাকার মন চাই থাকবেন, তাহলে আমরা 100 টাকা নিব না, আর যদি না থাকেন তাহলে ভাই 100 টাকা পাহারা দিয়েন, তারপরে আমরা গাড়ি সকালে বুঝাই নিয়ে। সিরিয়ালটা দিচ্ছে, ঠিক আছে, সিরিয়ালটা আগেই দেওয়া হয়েছে, অনেকে আগে ছিল। তো সেক্ষেত্রে আমরা এখানে রাইট টু রাইট আমরা এন্ট্রি করে তারপরে আমরা ইয়ে করতেছি। না ভাই, কোনো টাকা নাই ভাই, আমি তো আসলাম যা শুধু। না আমি আসলে এই ব্যাপারে বলতে পারবো না আপনাকে, কারণ আমি এখানে এসে দাঁড়াইলাম, কারণ সিরিয়ালটা আমি এখানে উত্তেজিত হচ্ছে, অনেকে ইয়া করতেছে। নো ভাই, আপনি আমাকে ভুল বুঝতেছেন, ঠিক আছে, ভুল বুঝে এর কারণ আমি যা শুধু এখানে আসলাম। এখন কে 100 টাকা দিতে ভাই বলেন যে আমাকে দিচ্ছে নাকি, আমি তো জানি না ভাই। না ভাই, আমি ওই টিমে নাই। আমরা টোটাল 8 জন লোক। ওনারা গাড়ি বিকাল 4টা থেকে সিরিয়াল করে দিয়ে যাওয়ার পরে আমাদেরকে দায়িত্ব সহকারে বলছে যে ভাইয়া আমরা বাসায় যাচ্ছি, আপনারা আমাদের এই গাড়িটা দেখবেন, আমরা আপনাদেরকে আমাদের যতটুকু সম্মান করার দরকার সেই হিসেবে আমরা সম্মানই করব। তো ওনাদের এই যে 100-150 গাড়ি, আমরা 8 জন লোক দাঁড়ায় সুন্দর করে সিরিয়াল বাই রেখে মেনটেন করে আমরা দেখে শুনে ফুয়েল কার্ড সহ যা আছে, যাদের কার্ড আছে তাদেরকে ঢোকার জন্য সিরিয়াল দিছি, এবং তাদেরকে সারা রাত তাদের গাড়ি পাহারা দিয়ে এই যে এখন যখন সময় হয়েছে তেল দেওয়া শুরু হয়েছে তাদের গাড়ি তাদেরকে বুঝাই দিয়েছি। মনে করেন আমাদের ছেলেপিলে পাহারা দেয়, ঠিক আছে, আমি থাকি না কিন্তু আমাদের ছেলেপিলে পাহারা দেয়। এটা আমাদের পাম্প কর্তৃপক্ষ থেকে এই নির্দেশনাটা দিয়েছে যে গাড়িগুলো পাহারা দেওয়ার জন্য, তাদের জন্য ওরা এই যে সারা রাত থাকে, এই জন্য একটা অ্যামাউন্ট দেয় আর কি। 50 টাকা, কেউ 30 টাকা, কেউ 20 টাকা, যে যত পারে, কেউ 100 টাকা, কেউ 100 টাকা, কেউ সবাই তো 100 টাকা দেয় না রে ভাই, কেউ 20 টাকাও দিছে, 100 টাকা সবাই দেয়। আপনি যে 100 টাকার কথা বলছেন, সবাই তো 100 টাকা দেয় না, মানে কেউ আবার এমনি রাখা চলে গেছে, মানে যে জয় টাকা পাইছে ওই টাকা দিচ্ছে। ওখানে সারা রাত 12-13 জন ওখানে বসেছিল, এইভাবে পাহারা দিচ্ছে। গাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, নাম তার সব খাতায় এন্ট্রি করে তারপরে ওনারা বাড়ি চলে যায়। সকালে আসে ওনারা গাড়ি বুঝায় নেয়, জাস্ট এতটুকুই, অন্য কিছুই না। যারা পাহারা দিচ্ছে ওরা স্থানীয় ছেলেবেলে, ওরা আমার পাম্পের কোনো স্টাফ না, তারা বাইরের ছেলেবেলে, আমার পাম্পের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ত নাই। আমরা সব পাম্পেই করতেছে মোটামুটি। ঠাকুরগাঁয়ে গতকালকে সারা রাত পাহারা দিচ্ছে, পাহারা দেওয়ার বিনিময়ে তারা মোটরসাইকেল প্রতি তারা 50 টাকা করে নিচ্ছে আমার জানা মতে।